এফএ মিউজিকের শুরুটা আপনি কোন ভাবনা থেকে আসলে শুরুটা করেছিলেন? আমি তো অনেক আগে থেকে গান লিখি এবং গান আমি তৈরি করে থাকি। হঠাৎ মনে হলো যে আমার এই চ্যানেল সেই চ্যানেল থেকে গানগুলো আমি রিলিজ না করে যদি আমি আমার নিজস্ব চ্যানেল থেকে গানটি আমি রিলিজ করি, এটা মনে হয় যে আমার জন্য ভালো হবে। কারণ একটি জায়গায় আমার সব গানগুলো থাকলো। আগামী প্রজন্ম, আমার প্রজন্ম, হ্যাঁ, আমার ছেলেরা হয়তো সেই গানগুলো একসময় দেখতে পাবে, যে বাবার গানগুলো। আমি হয়তো থাকবো না, চ্যানেল থাকবে। তাই সেই আইডিয়া থেকে আমার এই এফএ মিউজিক, মানে ফারুক আনোয়ার মিউজিক চ্যানেলটি করা। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও গীতিকার ফারুক আনোয়ারের কাছে। আপনি বলছিলেন যে কিছুদিন আগে বেশ কয়েকটা গান করা হয়েছে। আমরা জানি যে আপনি বাংলাদেশে থাকেন না, কানাডা প্রবাসী, কিন্তু তারপরেও এই যে বাংলা গানের প্রতি ভালোবাসা, গানের টানেই হয়তো বারবার ছুটে আসেন। তো এই যে কিছুদিন পর পর আসেন আর একসাথে বেশ কিছু করে কাজ করে রেখে যান বা করা হয়, সাম্প্রতিক কাজগুলো কি কি হয়েছে করা একটু যদি শুনি। রিসেন্টলি যদি বলি, আমি রিসেন্টলি গত ফ্রাইডেতে একটা গান রিলিজ হলো। ওটা আমার লেখা, গানটি কণ্ঠ দিয়েছে এসআই টুটুল। তো আপনারা জানেন এসআই টুটুল বাংলাদেশে থাকেন না, সে থাকে আমেরিকার ফ্লোরিডাতে। ওয়েব ফর্মে ভোকালটা নিয়ে বাংলাদেশে আমি কম্পোজিশন কাজ শেষ করেছি। মারাত্মক গানটি এসছে। আচ্ছা, ওটা ছিল এখন আমার মন ভালো নেই, ভালো লাগা কারণগুলো আমার জানা নেই। এটা সেট রোমান্টিক সং, খুব ভালো এসছে। এছাড়া বেশ কিছু গান, যেমন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুল আলম, ওনার গাওয়া একটা দেশাত্মবোধ গান আছে আমার। গানটি প্রচণ্ড ভালো লাগবে, আমি প্রত্যাশী দর্শকদের কাছে। এটা দেশ ও মাটি নিয়ে গানটি, দেশাত্মবোধক গান। তা আচ্ছা। আপনি জানেন যে দেশাত্মবোধক গান খুব কম আসছে, তো সেই আলোকে আমার এই গানটি লেখা। গানটি এমনটি হলো: এই সে মাটি যেখানে আমি জন্ম নিয়েছি, এই সে মাটি যেখানে আমি মা বলতে শিখেছি, এই তো আমার জন্মভূমি, এই তো আমার মা, ধন্য আমি জন্মেছি যে তোমার কোলে মা। এই গানটি আমার সত্যিকার অর্থে অনেক আবেগ। আপনি জানেন যে আমি দেশের বাইরে থাকি, প্রচুর দেশ ঘুরি। তো তাই গানের শেষ পর্যায়ে উঠে এসছে আমার আমার ইমোশনটুকু। যেমন, এদেশ সেদেশ ঘুরে দেখেছি, তোমার তুলনা তুমি, তোমারই স্বাদ পাইনি কোথাও, চরণে তোমায় চুমি। জন্ম যেমন তোমারই কোলে, মরণে তেমনি চাই, জীবন প্রদীপ শেষ অবধি তোমার কোলে ঠাই। এই তো আমার জন্মভূমি, এই তো আমার মা, ধন্য আমি জন্মেছি যে তোমার কোলে মা। এই গানটি আমি মনে করি যে সবার মনে দাগ কাটবে। গানটি রিসেন্টলি আমি মাস্টারিং কাজ শেষ করেছি। শ্রদ্ধেয় রফিকুল আলম ভাই গানটি করেছেন এবং আমার চ্যানেল এফএ মিউজিক থেকে গানটি আসবে অচিরেই। ভিডিও শ্যুটটি বাকি আছে এখনও। এফএ মিউজিকের শুরুটা আপনি কোন ভাবনা থেকে আসলে শুরুটা করেছিলেন? আমি তো অনেক আগে থেকে গান লিখি এবং গান আমি তৈরি করে থাকি। হঠাৎ মনে হলো যে আমার এই চ্যানেল সেই চ্যানেল থেকে গানগুলো আমি রিলিজ না করে যদি আমি আমার নিজস্ব চ্যানেল থেকে গানটি আমি রিলিজ করি, এটা মনে হয় যে আমার জন্য ভালো হবে। কারণ একটি জায়গায় আমার সব গানগুলো থাকলো। আগামী প্রজন্ম, আমার প্রজন্ম, হ্যাঁ, আমার ছেলেরা হয়তো সেই গানগুলো একসময় দেখতে পাবে, যে বাবার গানগুলো। আমি হয়তো থাকবো না, চ্যানেল থাকবে। তাই সেই আইডিয়া থেকে আমার এই এফএ মিউজিক, মানে ফারুক আনোয়ার মিউজিক চ্যানেলটি করা। কতদিন হলো এটা যাত্রা? বেশি দিন না, আসলে প্রায় 2 বছর মতো হলো এটা। গানগুলোর কথা বললেন, মিউজিক ভিডিও নিয়ে আসলে কি ধরনের ভাবনা রয়েছে? এটা ডিপেন্ড করে আমি গানটি আমার কেমন, গানের ধরনটি কেমন। যেমন আমার আরেকটি গান আসছে, এটা আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের গাওয়া। ওটা আমার লেখা, সুন্দর। উনি একটি গান চেয়েছিলেন সঙ্গীতকে নিয়ে, সঙ্গীত শিল্পীর জীবনটা কেমন হয় সেটা নিয়ে। এটা 2 সপ্তাহ আগে আমার গানটি রেকর্ডিং হয়েছে এবং গানটি ভিডিও শ্যুট বাকি আছে, সেটাও একটা সুন্দর গান আসবে। তো এই যে মিউজিক ভিডিওগুলো হয়, এটা গানের ধরন এবং গানের চাহিদার উপর ডিপেন্ড করে আমি ভিডিও করে থাকি। শ্রদ্ধা ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের গানটি যেটা আসবে সেটা হলো: সেই যে কবে ডুবেছিলাম গানের মায়া জালে, চলছে জীবন আজও তেমন একই সুরের তালে, গানই আমার জীবন, গানই মরণ, গানই আমার প্রাণ, গানের মাঝে খুঁজে ফিরি জীবনের জয়গান। উনি ভীষণ খুশি হয়েছেন একজন শিল্পী মনের এই গানগুলোকে পেয়ে। এটাও সামনে আসছে। আরও অনেক গান আসছে ইনফ্যাক্ট। যেমন আমি
আমি মূলত যে গানগুলো করার চেষ্টা করি একটা মেসেজ, একটা গল্পর একটা মেসেজ থাকবে সমাজের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, যেটা আমার মেইন টার্গেট। যেমন একটা গান আসবে বন্ধু নিয়ে, বিশ্বাস সম্মানে বন্ধু হয়, একটুও কমতিতে তা কোনোদিন হবার নয়, গুণীজনের সেই কথা মিথ্যে নয় জানি, বিশ্বাস আর সম্মানে গাথা বন্ধুত্বের বাণী। এই যে জিনিসগুলো যে আমি তুলে আনার চেষ্টা করি, দেখবেন চলমান সময়ে যে গানগুলো আসছে, বন্ধু হচ্ছে, কাছে নিচ্ছে, আবার দুদিন পরে বন্ধু থাকছে না, সম্পর্কটা ছিঁড়ে যাচ্ছে। তো তাই বন্ধু সিলেকশনের আগে, বন্ধু দাবি নিয়ে কারো কাছে যাওয়ার আগে কিংবা সম্পর্কটা গড়ার আগে আমাকে আগে দেখে শুনে বুঝে বন্ধুত্ব করতে হবে। তাই যেখানে বন্ধুত্বর মাঝে বিশ্বাস এবং সম্মান থাকতে হবে, এই বিশ্বাস সম্মান যেখানে থাকবে না সেখানে বন্ধুত্ব থাকতে পারে না। এটা একটা গান সিম্ফনি ব্যান্ডের জনক মেন ভোকালিস্ট মনি জামান গানটি করছে এবং কম্পোজিশন দায়িত্বে মনি জামানই আছে। এরকম অনেক গান ইনফ্যাক্ট আমার সামনে আসছে যেগুলো করতেছি। আপনার ক্ষেত্রে বিষয়টি আসলে কেমন যে যাদের সাথে আগে কাজ করেছেন বা আপনাদের সমসাময়িক তাদের সাথে কাজ তো করছেনই, পাশাপাশি কি এখনকার প্রজন্মের যারা রয়েছে তাদের সাথে কাজ করার ব্যাপারে আসলে আগ্রহী কিনা বা করা হচ্ছে কিনা? আগ্রহ অনেকের সাথে কাজ করার, সময় সংকুলান, যেহেতু আপনারা জানেন আমার পেশাটা তো এটা না। আমার পেশা, আমি একজন জাতিসংঘের কর্মকর্তা, ওটা আমার পেশা। এই জাতিসংঘের কর্মকর্তা হিসাবে এত ব্যস্ত থাকতে হয় আমার দেশের বাইরে, বাংলাদেশেও থাকি না, কিন্তু নেশা হলো আমার গান লেখা। লিখতে গেলে, গান করাতে হলে প্রচুর সময় দিতে হয়, অতটুকু সময় করতে পারি না। তারপরও প্রতিনিয়ত আমি মাসে 2টা গান আমি রিলিজ করার চেষ্টা করি, প্রচুর শ্রম দিতে হয়। দর্শক শ্রোতা যা গান দেখেন বাইরে থেকে, সেটা কিন্তু আসল না, এর পেছনে কিন্তু অনেক কাজ। সত্যি। তবে আমি এখন যাদেরকে নিয়ে কাজ করছি, এই যে আমাদের গুণী শিল্পীগুলো যারা লিজেন্ডারি, যারা আমাদের গানের মুরব্বী, ওনাদেরকে প্রাথমিকভাবে আমি আমার চ্যানেল বন্দি করে রাখতে চাই প্রথম। এই সুযোগটা আমি মিস করতে চাই না। তাই ওনাদেরকে নিয়ে আমি কাজ করাচ্ছি এক এক করে। এই যে মনে করেন যাদের কাজ করেছি, শ্রদ্ধেয় খুরশিদ আলম ভাই, লিডু বিল্লাহ ভাই, ফেরদৌস ওয়াহিদ ভাই, হ্যাঁ, থেকে শুরু করে যারা আছে এরকম ফিমেল সিঙ্গার যারা আছে, আপনারা সবাই জানেন, অনেকেই গান, মানে আমি বলবো যে আমার গান করেছেন, আমি ধন্য। তো ওনাদেরকে প্রথম চ্যানেল বন্দি করে রাখতে চাচ্ছি আমি। তারপরে আমি নেক্সট জেনারেশন দেখে কাছে আসবো। নেক্সট জেনারেশনের মধ্যে করেছি আমি, আসিফ আকবর আমার গান করেছে, কোনাল গান করেছে আমার, তারপরে মাতিম সাকিবও গান করেছে আমার। তো ওরাও গান করেছে, কিন্তু লাস্ট যে মুভি সংটা গেল আমার, সেখানে নেন্সি গান করেছে, শুভ্রদেব তো মানে সিনিয়র, শুভ্রদেবও গান করেছে, ডুয়েট সং ছিল ওটা আমার। আচ্ছা আচ্ছা। সবাইকে দিয়েই চাচ্ছি, এবার প্রায়োরিটি আমার হলো যারা আমাদের গানের মুরব্বী, যারা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা আছেন, আমি ওনাদেরকে আগে আমার চ্যানেল বন্দি করতে যাচ্ছি। আপনার তালিকাতে এখনো কারা কারা রয়েছেন যাদের সাথে সামনে হয়তো পরিকল্পনা রয়েছে কাজ করার? শ্রদ্ধেয় রুনা লায়লা, মানে ওনাকে দিয়ে গান করানো হয়নি, আছে বাকি অনেকে আছে, সবাইকে তো আমি কভার করতে পারছি না। এখন একটু একটু করে ইচ্ছা আছে, সামনে কাজ জি, হবে। ইচ্ছা আছে। এখনো আমার গান অনেক লেখা আছে, অনেকে দিয়ে আমার গান করানোর ইচ্ছা আছে, কিন্তু এক সুযোগ পাচ্ছি না। আমি গান তো লিখতে হবে, শ্রম দিতে হবে, সেটা পাচ্ছি না। আমাদের এখনকার প্রজন্মের যারা গীতিকার, সুরকার হতে চান কিংবা সঙ্গীতটাকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এখন তো সব কিছু দেখি এআই বেসড হয়ে যাচ্ছে দিন দিন। এটা তো আমি জানি না শেষ কোথায়। তো আমি এখান থেকে একটু দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। কারণ ওই আমাদের সংস্কৃতির কিন্তু ইতিহাস লম্বা। তখন কিন্তু এরকম এখন ঘরে বসে যেভাবে হচ্ছে, ট্র্যাক পাওয়া যাচ্ছে, ফ্রি ট্র্যাকে মানে অডিও দিয়েই, ভোকাল দিয়ে গান করা যাচ্ছে, এআই সাপোর্ট দিচ্ছে। এতে করে হয় কি, এগুলো কিন্তু সব প্রিসেট কাইন্ড অফ থিংস, সব কিছু এখানে আছে। আপনার নতুনত্ব কিন্তু করার কিছু নাই। যারা ওই সিস্টেম যেগুলোকে সেট করে দিয়েছে, আমার সিস্টেমের ভিতরে কাজ করতে হবে, শুনতে ভালো লাগবে, কিন্তু আসলে কিন্তু এতে আমাদের যে চর্চা, আমাদের যে সংস্কৃতিকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। কিন্তু ওটা নেওয়া ভালো অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট, অ্যাজ এ ড্রাফট, বাট নট এজ ফাইনাল ভার্সন। আগে যেমনটা তবলা বাজাতো, আগে এখানে হারমোনিয়াম বাজাতো, সেতার বাজাতো, সব কিছু মিলে কিন্তু একটা গান করতে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত চলে যেত। কিন্তু হারমোনিয়াম নিয়ে বসতো, হারমোনিয়াম গানই চিন্তা করা যেত না। এখন আপনার হারমোনিয়াম লাগবে না, তো সব কিছু সিস্টেম দিচ্ছে আপনাকে। সুতরাং এটা তো কেমন হয়ে যাচ্ছে।
এখন সেজন্য আমাদের এই যে স্কেলগুলো, মেলোডিগুলো কিংবা এই যে যে সংযোজন, সংমিশ্রণ, এটা একটু ঘাটতি হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি যারা আমাদের নতুন প্রজন্ম যারা, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সঙ্গীতটাকে লালন করতে হবে এবং সুষ্ঠু সঙ্গীত যেটাকে বলি আমরা, সেগুলোকে মেনটেন করতে হবে। আনুষঙ্গিক টেকনোলজি কিংবা আনুষঙ্গিক যে সমস্ত মানে নতুনত্ব যেগুলো আছে সেগুলো নিতে হবে স্টাডি করার জন্য, রেফারেন্স করার জন্য এবং নিজেকে চেঞ্জ কিংবা মডিফাই করার জন্য। কিন্তু আমাদের যে ভিত্তি, সঙ্গীতের ভিত্তি, সংস্কৃতির ভিত্তি কখনো ভুলে যাওয়া যাবে না। সামনের দিনগুলোতে আমাদের বাংলা গান, বাংলা সংস্কৃতি নিয়ে আপনি কতটা আশাবাদী? আই এম রিয়েলি হোপফুল। ভালো গান হচ্ছে, ভালো কথা আসছে। তবে একটা জিনিস কি, আগে গান শুনতাম আমরা, এখন সবাই গান দেখতে পছন্দ করে, এটা ঠিক না। আগে আমি যেমন আমার চ্যানেল যেটা আছে, সবাই বলে কি আমার চ্যানেল এত এত গুণী গুণী মানুষকে দিয়ে আমি গান করানোর চ্যানেল, কেন আমি কেন ফোকাস করছি না, এই যে আছে না বনিটাইজ কি জন্য অনেক কিছু আছে, আমি বললাম সেগুলো আমার কিন্তু ইন্টেনশন না। ওখান থেকে কিছু আসবে কিংবা আমার বিজনেস মাইন্ড তো আমার না। ভালো গানটাকে ধরে রাখা। এখন সবাই বলবে যে না এই গানটা তো এত সুন্দর এসছে, মডেল কি দিয়ে করাতে হবে, মানুষ দেখবে গানটা। আমি দেখার জন্য গান না, শোনার জন্য গান, কানের কানের প্রশান্তির জন্য গান, এইগুলো আর কি অনেক কিছুই। বাট আম রিয়েলি হোপফুল, ভালো গান আসছে এবং ভালো গান আসবে। কারণ এরা তো সব ট্যালেন্টেড, যারা নতুন প্রজন্ম আমাদের চেয়ে ট্যালেন্টেড। আমরা তো এখন ব্যাকডেটেড হয়ে গেছি। নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে আসলে মিউজিক ইন্ডাস্ট্রি অন্যান্য দেশগুলোতে, উন্নত দেশগুলোতে আমরা যেরকম দেখি, আমরাও হয়তো গুটি গুটি পাই একটু একটু করে চেষ্টা অবশ্যই, করছি। হ্যাঁ অবশ্যই। তো আমি আসলে আমি গ্রেটফুল, আমি যে বাইরে থাকি, বাংলাদেশে আসি, যারা আমাকে ইন্সপায়ার করছেন বাংলাদেশ থেকে, যারা আমাকে সাহায্য করছেন, হ্যাঁ, তাদের প্রতি আমি রিয়েলি গ্রেটফুল। এই যে যেমন রিসেন্টলি আমি একটা কাজ করলাম, আমার যে মুভি সংটা গিয়েছে, এখানে ওই যে আছে গীতিকার এসআই শহীদ আছে, খুব ভালো আমার সাথে কানেক্টেড। আমার কম্পোজার যাকে আমি খুব সবসময় এই গানটা লিখি ওর কাছে পাঠাই, দুজনে বসে, কেউ গিটার নিয়ে কিবোর্ড নিয়ে বসে আমরা গানগুলো শুরু করার চেষ্টা করি। আই এম গ্রেটফুল টু হিম। ইয়াং এই জেনারেশনের ছেলে, কিন্তু ওরা 4 জেনারেশনকে মিউজিকের সাথে আছে। যার নাম সম্রাট আহমেদ। ওর ফাদারও গান করে ভালো, রাজু আহমেদ। এরা খুব ট্যালেন্টেড, এরা মানে ওরা মিউজিকে মাস্টার্স করা, মিউজিকে স্টাডি, হায়ার স্টাডি করা, ওদের তো দারুণ ট্যালেন্ট। এরা আমাকে ভীষণ হেল্প করে, ইন্সপায়ার করে। এবং যারা আমাদের মুরব্বী আছেন, এই যে খুশি আলম ভাই, লিনুবিল্লাহ ভাই, রবিক আলম ভাই, ওনারা আমাকে সবসময় আমরা কথা বলি, ইন্সপায়ার করেন যে আপনি লেখার মানে আরও লিখবেন, লিখে যাচ্ছি আমি। সত্যি আমিও সেটাই বলতে চাইবো, এফএম মিউজিকে যে চমৎকার একটা ইনিশিয়েটিভ নিয়ে শুরু করেছেন, সেটি অনেক দূর এগিয়ে যাক এবং সেই সাথে আপনার লেখা, গান, সুর সবকিছু এভাবে সমানতালে এগিয়ে চলুক। আড্ডা শেষ করবো একটা গান শুনতে শুনতে, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় আচ্ছা, ঠিক আছে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, গীতিকার আহমেদ রিজভির একটা গানের একটু ট্রাই করি। জি নিশ্চয়ই। এটা গত আই থিঙ্ক লাস্ট উইক এটা আমার রেকর্ডিং হলো। আমি এটা একদম নতুন একটা গান, একটা নতুন গান, এখনো মাস্টারিং হয় না, একদম র এই গানটা কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে কিছু রাতে বড় নিঃসঙ্গ মনে হয়, মাঝে মাঝে কিছু রাতে বড় নিঃসঙ্গ লাগে নিজেকে, আকাশের তারা গুনে কাটে না সময়, তোমারই কথাই শুধু মনে হয়, তোমারই কথাই শুধু মনে হয়, মাঝে মাঝে কিছু রাতে বড় নিঃসঙ্গ লাগে নিজেকে, আকাশের তারা গুনে
কাটে না সময়, তোমারই কোথায় শুধু মনে হয়, তোমারই কোথায় শুধু মনে হয়।